প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতি বছরই 2 মাস অন্তর অন্তর সারা বছর 10,000 টাকা থেকে 50,000 টাকা অনুদান প্রদান করে থাকে, চিকিৎসা অনুদান। অনেক শিক্ষার্থীর দরকার এই চিকিৎসা অনুদানটা, কারণ যে কেউ যে কোনো সময় রোগে আক্রান্ত, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হইতেই পারে। কিন্তু একটা মজার ইনফরমেশন হচ্ছে যে এই অনুদানটা বেশিরভাগ শিক্ষার্থী পায় না একমাত্র তাদের কিছু ভুলের কারণে। যে ভুলগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বিভিন্ন উপবৃত্তি দেয়, যার মধ্যে এখানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমন্বিত উপবৃত্তি, যেটা কিছুদিন আগে দিল, সেটা দেয়। এখানে স্টাইপেন্ড দেয়, এখানে ভর্তি সহায়তা দেয়, 8-10 হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন টাকা দেয়। এখানে আরও বেশ কিছু উপবৃত্তি প্রদান করে থাকে, ঠিক আছে। তো এই জায়গায় এই যে উপবৃত্তিটা রয়েছে, উপবৃত্তি বললে ভুল হবে, এটা হচ্ছে অনুদান। এককালীন 10 থেকে 50,000 টাকা, এমনটা কিন্তু অনেক, তাই না? 10,000 থেকে 50,000 টাকা। কেউ এমন আছে 30,000 টাকাও আমার সামনে পেয়েছে, আমি দেখেছি আমার আবেদন দেখে। কেন শিক্ষার্থীরা টাকা পায় না, এই একটা প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা আমি একটু বলি। এখানে আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট চায়, সেগুলো সবাই দিতে পারে, তবে কয়টা ডকুমেন্ট আছে যেগুলো কেউ দিতে পারে না। ডকুমেন্ট সম্পর্কিত ঝামেলার কারণে আবেদন করতে তারা পারে না। আবেদন কোন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নিবন্ধন করতে হবে, খুব ইজি, এগুলো সব ইজি। এখানে ছবি চেয়েছে, স্বাক্ষর চেয়েছে, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, এই 4টা ডকুমেন্ট খুব ইজি। এবং তার সাথে এখানে 2টা সুপারিশপত্র চেয়েছে, এগুলো সবাই দিতে পারে, এগুলো সবাই দেয়ও। এই যে এটা বিভাগীয় প্রধানের কাছ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা সুপারিশপত্র, আর এটা হচ্ছে গিয়ে চিকিৎসকের কাছ থেকে সুপারিশপত্র, দুইটা এনেও দেয়। কিন্তু তারপরও কেন হয় না? সব ডকুমেন্ট দিলাম, তারপরও কেন আমি আর্থিক অনুদান পাই না? 10,000 থেকে 50,000 টাকা অ্যাপ্লাইয়ের জন্য আমি কেন যোগ্য বলে বিবেচিত হই না? তার আরও একটা কারণ হচ্ছে এখানে কিছু হিডেন ডকুমেন্ট আছে যেগুলো শিক্ষার্থীরা দিতে পারে না। চিকিৎসা অনুদানের প্রয়োজনীয় কাগজপত্র, এখানে সেই বিষয়গুলো কিন্তু লেখা নাই। সেটা হচ্ছে একজন শিক্ষার্থী বা একজন যে স্টুডেন্ট, তার যে রোগ বা সে যে চিকিৎসা অনুদান পাওয়ার যে যোগ্য, সেই যোগ্য যে কাঠামো, সেই কাঠামোটার যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো দিতে পারে না। আবেদন করার পরবর্তীতে মাঝ পর্যায়ে শিক্ষার্থীর কাছে চাওয়া হয় তার চিকিৎসা সম্পর্কিত ডকুমেন্টগুলো। সে কোথায় ট্রিটমেন্ট করেছে, সে ট্রিটমেন্ট কোন ডাক্তার করেছে, তারপর হচ্ছে সেখানে কত খরচ গিয়েছে, কি কি টেস্ট দিয়েছে, কি কি ঔষধ সে এখন খায়, এরকমের যে একটা ডকুমেন্ট আছে, সে ডকুমেন্টটা কেউ আপলোড করে না, যেমন তেমন আপলোড করে চলে যায়। এখানে কিন্তু এই যে নির্দেশিকা, সেখানে কিন্তু আপলোড করার বিষয়টি বলে নাই, কিন্তু এখন সেটা কিন্তু চাচ্ছে। আবেদন করার সময় সেই ডকুমেন্টটা চায়। আবারও বলতেছি, নামগুলো একটু মনে রাখো। এখানে কি কি, যে তুমি যে ডাক্তার অসুস্থ হয়েছো, সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট না হয় তুমি দেখাইলা, কিন্তু তোমার যে অসুস্থ হওয়ার, কি অসুস্থ হয়েছে, কি সমস্যাটা কি, ডাক্তারের যে একটা প্রেসক্রিপশন, সে কী টেস্ট করতে দিয়েছে, বা তাকে যে ডাক্তার দেখিয়েছো সেই ডাক্তারের প্রেসক্রিপশন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো হোক না কেন। তারপরে হচ্ছে ডাক্তারের তোমার হচ্ছে যে টেস্টগুলো করেছো, 3-4টা টেস্ট করেছো, হয়তো তুমি রক্তের টেস্ট করেছো, তুমি এখানে সিবিসি করেছো, অথবা তুমি এখানে কোনো আলট্রাসাউন্ড করিয়েছো, অথবা তুমি এখানে কোনো এক্স-রে করিয়েছো, এক্স-রে রিপোর্ট, এই রিপোর্টগুলোর ছবি, এবং এই যে বিলগুলো হয়েছে এই বিলের ছবি, তারপর আবার ডাক্তার দেখিয়েছো তার ছবি, যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো তুলে সেগুলো সব স্ক্যান করে বা সেগুলোর ছবি একটু এমবি কমিয়ে সব আবেদনের সময় অ্যাটাচ করে দিতে হবে। এই একটা কারণে শিক্ষার্থীরা টাকা পায়, আবার এই একটা কারণে শিক্ষার্থীরা টাকা পায় না। যারা অ্যাটাচ করে না তারা কখনোই এখানে আর যাচাই বাছাইতে যোগ্য বলে বিবেচিত হয়ই না, সেই পর্যন্ত যায়ই না। তা আবেদন করার সময় অবশ্যই ডকুমেন্টগুলো সব দিতে হবে, বিশেষ করে চিকিৎসা সম্পর্কিত ডকুমেন্ট। এখানে অনেকেই আছে যারা কিনা ভুয়া, আসলে এখানে এই দুর্ঘটনার সাহায্য পাওয়ার যোগ্য না, তারা তো অবশ্যই এগুলো বানিয়ে দিতে পারবে না। কিন্তু যে একমাত্র আবেদনকারী, যে সঠিক, যার টাকাটা পাওয়ার দরকার, সে কিন্তু তার টেস্টের ডকুমেন্ট, টেস্টের সকল খরচ, ডাক্তার দেখানোর রিপোর্ট, ঠিক আছে, ওষুধের প্রেসক্রিপশন, এগুলো কিন্তু ছবি তুলতে পারবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আবেদন করতে হবে, তবে শিক্ষার্থীরা এখানে কিন্তু টাকাটা পাবে। তো এই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে আমি বলবো যে একটু খোঁজখবর নিয়ে আবেদন করার জন্য এবং এই ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন সকলে। আল্লাহ হাফেজ।